নজর রাখবো যে খবরের দিকে। স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। দাবি স্পিকারের, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দাবি স্পিকার ঘরে ছিলেন তবু দেখা করেনি, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। বিরোধী দলনেতাকে স্বীকৃতির চিঠি দেওয়া হচ্ছে না বলেও কিন্তু অভিযোগ, এবং প্রতিবাদে স্পিকারের ঘরের সামনে অবস্থানে তৃণমূল বিধায়ক। যেমনটা অভিযোগ হচ্ছে যে স্পিকার ঘরে থাকা সত্ত্বেও তার সঙ্গে দেখা করেননি, এমনটাই অভিযোগ। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ করছে? স্পিকার হিসেবে শপথ নিয়েছেন অনেকদিন হলো, এবং 9 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রায় বহুদিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত বিরোধী দলের মর্যাদা বা বিরোধী দলের জন্য যে বরাদ্দ করা ঘর, সেই ঘর কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা পাননি, এবং বিরোধী দলনেতার স্বীকৃতি শোভনদেব চট্টোপাধ্যায় পাননি। আজকে বিধানসভা স্পিকারের সঙ্গে দেখা করতে গেছিলেন, এবং সেখানে বহুক্ষণ ধরে তিনি অপেক্ষা করেন, এবং বিধানসভার যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন। এছাড়াও স্পিকারের যারা সচিব পর্যায়ের অফিসার রয়েছেন বা তাদের যে অফিসাররা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছেন, কিন্তু স্পিকার ভিতরে থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে দেখা করেনি। এবং যেখানে সৌজন্যের কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোথাও প্রশাসনিক বৈঠকে দেখা করতে যাচ্ছেন, সেখানে যে সৌজন্য তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়করা প্রশ্ন তুলেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরেই কিন্তু যে জটিলতা চলছিল সেই জটিলতা অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত স্পিকার যেটা বলেছিলেন যে ঘরের রিপেয়ারিং এর কাজকর্ম চলছে, তাই তাদের ঘর দেওয়া হচ্ছে না, কিন্তু এখন দেখা গেল সেখানে কোনো কাজকর্ম এখনো পর্যন্ত চোখে পড়ছে না। সেই জায়গাতেই আজকে বিধানসভা স্পিকারের ঘরের সামনে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ তারা বিক্ষোভ দেখান, এবং বলেছেন যে স্পিকার আজকে যে ঘটনা ঘটিয়েছে তা বিধানসভার কাছে একটা নজিরবিহীন ঘটনা এবং চূড়ান্ত অসৌজন্য। তবে তারা বলেছেন শেষ পর্যন্ত তারা দেখবেন, প্রয়োজনে তারা আইনের দ্বারস্থ হবেন। যেটা একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।